হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি আবার একটা অন্য নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানিয়ে নেবো হচ্ছে সোয়া চিলি। তো আমি রান্নাটা একদম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। চলো আর কথা না বলে রান্নাটি শুরু করা যাক। এখানে আমি কিছুক্ষণ গরম জলে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। এরপর এটিকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এখানে আমার পুরোটা মেশানো হয়ে গেছে। এটিকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে লাগছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। আর অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস নিয়ে নেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সোয়া সস। তারপর এটিকে একটুখানি জল মিশিয়ে এটিকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এটিকে এখন সাইডে সরিয়ে রাখবো। তো এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো। তো একে একে আমি সব মোটামুটি সোয়াবিনগুলো দিয়ে এটিকে ভেজে নেবো। আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে তুলে অন্য সাইডে রেখে দিচ্ছি। তো একইভাবে আবার কিছুটা সোয়াবিন যা যেগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলিকেও তুলে রেখে দেবো। তো এখানে আমার সব কটা সোয়াবিন ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলটার মধ্যেই কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এর মধ্যে নিয়ে দেবো কিছুটা নুন। নুনটা দেওয়ার পর আমি এটিকে নাড়তে থাকবো। এখানে আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে ও পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি এটিকে নাড়িয়ে নিয়ে একটু লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ দিয়ে এরপর দিয়ে দেবো মিক্সড করে রাখা টমেটো সস ও সোয়া সসটা। এবার এটিকে ভালো করে কষিয়ে নেবো। তো আমার এখানে কষানো রেডি। তারপর দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো। এখানে আমার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তারপর এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে দেবো। কষানো হয়ে এলে এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে ফুটতে দেবো। ফুটে গেলেই এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। তো এখানে আমাদের রেডি হয়ে গেল সোয়া চিলি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।